কি চমৎকার বিষয়, তাই না? আপনার সন্তান কোরআন তেলাওয়াত করতেছে, 5 ওয়াক্ত নামাজ পড়তেছে, ভালো আমল করতেছে, গরিবের পাশে থাকতেছে, আপনার আমলনামায় সওয়াব ভর্তি হয়ে যাইতেছে। কি চমৎকার বিষয়, তাই না? আপনি দুনিয়া থেকে বিদায় নিয়ে গেলেন, আপনার সন্তান চোখের পানি ফেলে মোনাজাতে আল্লাহর কাছে 5 ওয়াক্ত নামাজ পড়ে কান্না করতেছে। আপনি দুনিয়া থেকে বিদায় নিয়ে গেলেন, আপনার সন্তান আপনার জানাজা দিতেছে, তাই না? কিন্তু আমরা চাই যে আমার সন্তান এই সব কাজ আমার জন্য করুক, আমি দুনিয়া থাকাকালীনও সওয়াব পাবো, আমি মৃত্যুর পরও এই সওয়াবগুলা ইনশাল্লাহ পেয়ে যাব এবং এই সন্তানের উসিলায় আল্লাহ আমাকে কবর আযাব থেকে মাফ করবে। আরেকটা বিষয় হয়েছে, আমরা সন্তান ভালো চাই, এই বিষয়গুলোও চাই প্রত্যেকটা মা বাবা, কিন্তু আমরা আলিম শিক্ষা দিতে ভয় পাই, আমরা আলিম শিক্ষা দিতে চাই না। যারা মাদ্রাসায় পড়ে তাদেরকে ছোট করে কথা বলি, আর যেই বাচ্চারা ইংলিশ মিডিয়ামে পড়ে তাদেরকে আমরা সম্মান করি। কিছু কিছু মানুষ আছে, অথচ সেই মানুষগুলা কি করে, বাচ্চাকে ইংলিশ মিডিয়ামে লেখাপড়া করায়, তারা যদি মৃত্যুবরণ করে এবং তার বাবা মা যদি মৃত্যুবরণ করে, সেই আলেমদেরকে আপনার দাওয়াত করে খাওয়ায় যে আমার বাবা মার জন্য একটু কান্না করে দোয়া করো, বা আমার বাবা মার জন্য একটু দোয়া করো, বা আমার বাবা মারা গেছে আমার বাবাকে ভালো করে জানাজা দাও, মোটা অঙ্কে টাকা দিব, বা হ্যান ত্যান বক্কর চক্কর কম বলে না। অথচ সেই ব্যক্তি কিন্তু যারা মাদ্রাসার পোলাপানকে ছোট করে কথা বলে, সেই ব্যক্তি কিন্তু দিন শেষে মাদ্রাসার পোলাপান ছাড়া জানাজাও হয় না, গোসলও হয় না। অথচ মাদ্রাসার পোলাপান ছাড়া একটা মিলাদ বা মাহফিলও কিন্তু হয় না। তাই আমরা চেষ্টা করব নিজের সন্তানকে মাদ্রাসায় লেখাপড়া করানোর জন্য, এবং আপনি ইংলিশ মিডিয়ামে পড়ানোর সমস্যা নেই, কিন্তু পাশাপাশি আলেম শিক্ষাটা দেন, কারণ আপনি মুসলমান ঘরে জন্ম নিয়েছেন। আপনার বাচ্চাকে শিখান যে কোরআন কি, আল্লাহ কি বলছে। সবাইকে সঠিকটা বোঝার তৌফিক দান করুক, আমিন।